গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আরও একবার আমরা কোষে দেখি 1.1 সপ্তম শ্রেণীর পেজ নাম্বার 4 আজকে শুরু করব। তো দেখো, এখানে প্রথমেই তোমাদের যে অঙ্কটি রয়েছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে আছে সেটা আমাদের হিসেব করে দেখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো, দেখো মোট পেয়ারা কটা ছিল, দেখো আমরা লিখব মোট পেয়ারা কটি ছিল, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মোট পেয়ারা ছিল কটা? মোট পেয়ারা ছিল 60টি। এটা আগে খেয়াল করো, মোট পেয়ারা ছিল 60টি। আর যদি 60টি মোট পেয়ারা থাকে, তাহলে দেখো 60টি যদি মোট পেয়ারা থাকে, তার 1/4 অংশ বিক্রি করা হয়েছে। তাহলে কোনো কিছুর অংশ বার করতে গেলে কিন্তু সেটাকে আমাকে গুণ করতে হবে। অতএব আমি লিখব বিক্রি করা হয়েছে কটি পেয়ারা, মোট পেয়ারা 60টি, বিক্রি করা হলো, বিক্রি করা হলো কটি? 60-এর 1/4 অংশ। তো 60-এর 1/4 অংশ, কারণ মোট পেয়ারা 60টি, তার 1/4 অংশ। তাহলে কোনো কিছুর কোনো অংশ বার করতে গেলে কিন্তু সেইটাকে গুণ করে নিতে হয়। অর্থাৎ বিক্রি করা হলো 60-এর 1/4 অংশ, তার মানে 60-এর সাথে 1/4কে গুণ করতে হবে। আর গুণ করলে তুমি পাবে 4 দিয়ে এটাকে কাটলে 4 15 60, আর 15 15 মানে 15টি। কটি পেয়ারা বিক্রি করা হয়েছে? 15টি পেয়ারা বিক্রি করা হয়েছে। প্রথমে কটা পেয়ারা ছিল? 60টি পেয়ারা ছিল। তাহলে এখন পেয়ারা কয়টি পড়ে থাকলো? কয়টি পেয়ারা পড়ে থাকলো? তখন আমরা কি করব? আমাদের কাছে বলবো পেয়ারা পড়ে রইল কয়টি? 60টি ছিল, 15টি বিক্রি হয়েছে। তাহলে কটি পেয়ারা পড়ে আছে? 60 থেকেই 15 মাইনাস করতে হবে। অতএব এখন আমরা লিখব, এখন পেয়ারা পড়ে আছে, এখন পেয়ারা পড়ে আছে কয়টি? পেয়ারা পড়ে আছে, আমরা কি লিখব? দেখো পেয়ারা পড়ে আছে, আমরা লিখব 60 থেকে আমরা মাইনাস করব 15টি। 60 থেকে 15টি যদি তুমি মাইনাস করো সমান 45টি। পেয়ারা পড়ে আছে কিন্তু এখন 45টি। তাহলে মোট পেয়ারা ছিল 60টি, 15টি পেয়ারা বিক্রি হয়েছে। তাহলে এখন পেয়ারা পড়ে আছে কটা? 60টি। নিশ্চয়ই আশা করবো বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক আমরা চলে যাব এই পেজেরই। মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকা 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন সেটা আমাকে হিসেব করতে হবে। মা আমাকে কত দিয়েছে? মা আমাকে দিয়েছে 60 টাকার 5/6 অংশ। তাহলে আমি কি করব? আমি লিখব, দেখো দুয়ের দাগের অঙ্ক ঠিক এইভাবে করব। মা আমাকে দিলেন কত? মা আমাকে দিলেন, কি দিলেন? কত টাকা দিলেন? 60 টাকার 5/6 অংশ। দেখো এখানে আমি একটা কথা তোমাদের বলবো, কোনো কিছুর অংশ বার করতে গেলে সেই অংশটাকে কিন্তু তার সাথে গুণ করতে হয়। তাহলে আমি 60 টাকার সাথে কাকে গুণ করব? 60 টাকার সাথে 5/6কে গুণ করব। আর গুণ করলে দেখো কাটাকাটি হবে, 6 দিয়ে যদি 60কে কাটি, 6 10 60, তাহলে 10 আর 5-এ গুণ করলে হচ্ছে তোমার 50 টাকা। তাহলে মা আমাকে কত টাকা দিয়েছেন? আমাকে দিয়েছেন 50 টাকা। কারণ 60 টাকার 5/6 অংশ আমাকে দেওয়া হয়েছে, তার জন্য আমরা 6 10 60 আর এখানে 5 10 50 টাকা। মা দাদাকে কত দিয়েছেন? মা দাদাকে দিয়েছেন, দেখো মা দাদাকে দিয়েছেন 45 টাকা 7/9 অংশ। তাহলে মা দাদাকে কত দিয়েছে আমরা হিসেব করবো এখন। তাহলে আমরা লিখব মা দাদাকে দিয়েছেন, মা দাদাকে দিলেন কত? দিলেন সমান 45 টাকার কত? 7/9 অংশ। তাহলে কোনো কিছুর 7/9 অংশ, তার মানে সেইটার সাথে সেই 7/9 গুণ করতে হবে, অর্থাৎ 45-এর সাথে 7/9 গুণ করব। তাহলে গুণ করলে আমরা কি পাচ্ছি? দেখো আমরা গুণ করলে কি পাবো? তো এখানে 5 9 45 কেটে গেল, 5 7 কত? 35 টাকা। অর্থাৎ দাদাকে দিলেন 45 টাকা 7/9 অংশ, মানে হচ্ছে 35 টাকা। মা আমাকে দিলেন 60 টাকার 5/6 অংশ, মানে 50 টাকা। মা দাদাকে দিলেন 45 টাকা 7/9 অংশ, মানে 35 টাকা। তাহলে এখানে কোনটা বড়? দেখো 50 নিশ্চয়ই বড় 35-এর থেকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে মা কাকে বেশি টাকা দিলেন? তাহলে মা কিন্তু আমাকে বেশি টাকা দিলেন, সেটা লিখে দেবো তাহলে আমরা। অতএব মা আমাকে বেশি টাকা দিলেন, মা আমাকে বেশি টাকা দিলেন, এটা কিন্তু আমরা লিখে দেব। তো নিশ্চয়ই আশা করব তোমরা ব্যাপারটা বুঝলে। মা আমাকে বেশি টাকা দিলেন, এইভাবে শেষে আমরা লিখে দেব। তো এই পেজের নেক্সট অঙ্কে আমরা চলে যাব। 3-এর দাগের অঙ্ক আমরা দেখে নেব কি রয়েছে।
তো এই পেজেরই 3-এর দাগের অঙ্কে আমাদের কি বলা হয়েছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। 3 দিনে তিনি মোট কত অংশ কাজ করেছেন সেটা আমাকে হিসেব করতে হবে। এখনও কত অংশ কাজ বাকি আছে সেটাও আমাকে হিসেব করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি ধরে নেব, ধরি মোট কাজ সমান 1 অংশ। ধরি আমরা সব সময় এই সমস্ত ক্ষেত্রে ধরে নেব, ধরি মোট কাজ সমান হচ্ছে 1 অংশ। এটা আমরা লিখে নেব, মোট কাজ হচ্ছে তোমার 1 অংশ, এটা লিখে নেব। ধরি মোট কাজ সমান 1 অংশ লিখে নেবার পর আমরা কি করব, 3 দিনে তিনি মোট কত কাজ করেছে, 3/14, 4/7, 1/21, তাহলে 3 দিনে মোট কত কাজ করেছে জানতে গেলে এই তিনটেকে যোগ করতে হবে। অতএব গণেশবাবু 3 দিনে মোট কত কাজ করে, 3 দিনে মোট কাজ করেন কত, আমরা যোগ করলে সহজেই পেয়ে যাব। 3 দিনে মোট কাজ করেন কত, এখানে 3/14, এখানে 4/7 আর এখানে 1/21 অংশ। তো এটাকে আমাকে লসাগু করতে হবে, 4, 7, 14, 7 আর 21-এ। তো আমরা লসাগু করে নেব, 14, 7 আর 21-এর লসাগু করব। তো দেখো এটা 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21। লসাগু করলে কত হবে, লসাগু যদি আমরা করি 7 × 2 × একটাকে আর গুণ করলাম না 3, তাহলে 7 2 14, 7 2 14 আর 3 14 3 42। তার মানে লসাগু কত হবে, লসাগু হলো 42। এবার লসাগু যদি 42 হয় তাহলে আমরা কি বলবো বলো, লসাগু যদি 42 হয় তাহলে 3 14 42, 3 3 গুণ করবো আমরা 9, 6 7 42। কী করে হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো, 7 দিয়ে 42কে ভাগ করছি 6, সেই 6টাই আবার এই 4-এর সাথে গুণ করছি, তাই জন্য 4 6 24। এখানে 21কে 42 দিয়ে ভাগ করব, 21 দিয়ে 42কে ভাগ করলে 2 হয়, আর সেই 2টাই একের সাথে গুণ করলে আবার একটা 2, 2 একে 2 অংশ। তার মানে এইটা ক্যালকুলেশন করলে 9 আর 24, 33 আর 2 35, 35/42 অংশ। তাহলে এখানে এবার 7 দিয়ে আমরা কাটি, 5 7 35 আর 6 7 42, তাহলে কত হবে, 5/6 অংশ। তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন করা হয়েছে যে তিনি 3 দিনে মোট কত কাজ করেছেন, তিনি 3 দিনে মোট কত কাজ করেছেন, 3 দিনের মোট তিনি, আমরা সেই উত্তর কিন্তু বার করে ফেলেছি, আমরা নির্ণয় করে ফেলেছি 5/6 অংশ। অতএব গণেশবাবু আমরা লিখতে পারি, গণেশবাবু 3 দিনে মোট করেন কত কাজ, মোট করেন 5/6 অংশ কাজ। গণেশবাবু 3 দিনে মোট করেন কত কাজ, 5/6 অংশ কাজ। 3 দিনে গণেশবাবুর মোট কাজ কত, 5/6 অংশ। কাজ বাকি কত, দেখো মোট কাজ তো আমরা ধরেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের, মোট কাজ আমরা ধরেছিলাম 1 অংশ। আমরা ধরেছি আমাদের অঙ্কর জন্য আমরা ধরেছি মোট কাজ সমান 1 অংশ। তাহলে কাজ এখন হয়ে গেছে 5/6 অংশ, মোট কাজ 1 অংশ, কাজ হয়ে গেছে 5/6 অংশ। তাহলে কাজ বাকি কত, 1 থেকে এই 5/6 বিয়োগ করতে হবে। অতএব কাজ বাকি কত, 1 থেকে আমরা বিয়োগ করব এই 5/6কে, 5/6 অংশ। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এই 1-এর নিচে কিছু নেই মানে কিন্তু 1 আছে, ভাবতে পারি 1 আর 6-এর লসাগু কত, 1 আর 6-এর লসাগু হচ্ছে 6। 1 দিয়ে যদি তুমি 6কে ভাগ করো কত পাবে, আবার 6 পাবে, সেই 6 1-এর সাথে গুণ করলে 6, 6 দিয়ে 6কে ভাগ করলে 1, সেই 1 5-এর সাথে গুণ করলে 5, তার মানে হলো 1/6 অংশ। অতএব কাজ বাকি কত, কাজ বাকি হলো 1/6 অংশ। আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমাদের নেক্সট অঙ্ক এখানে আমরা দেখব, এই পেজে আমাদের যে 4-এর দাগের অঙ্কটি রয়েছে সেটা এখন আমরা দেখে নেব। দেখো এই পেজে 4-এর দাগের অঙ্ক কি রয়েছে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ এবং বাকি 14 মিটার হলুদ রং করা হয়েছে। বাঁশটি কত মিটার লম্বা সেটা আমাদের হিসেব করতে বলা হয়েছে। তো এখানে এই সমস্ত ক্ষেত্রে তোমাদের যেমন বলেছি আমরা তো ধরেই নেব মোট বাঁশটি সমান 1 অংশ।
মোট বাঁশটি কত, মোট বাঁশ আমরা ধরে নেব, মোট বাঁশ সমান আমরা ধরে নেব কত, মোট বাঁশ সমান আমরা লিখে নেব 1 অংশ। এবার লাল রং করা হয়েছে কত অংশে, লাল রং করা হয়েছে কত অংশে বলো, লাল রং করা হয়েছে 1/3 অংশে। সবুজ রং করা হয়েছে কত অংশে, সবুজ রং করা হয়েছে কত, 1/5 অংশে। সবুজ রং করা হয়েছে কত, 1/5 অংশে। লাল রং করা হয়েছে 1/3 অংশে। তাহলে লাল আর সবুজ মিলিয়ে মোট রং করা হয়েছে কত অংশে, তাহলে লাল ও সবুজ মিলে মোট অংশ কত হলো, মোট অংশ কত, লাল আর সবুজ মিলে মোট অংশ যদি আমরা গণনা করি, এই 1/3 আর 1/5 আমাকে যোগ করতে হয়, 1/3 আর 1/5 আমাকে যোগ করতে হবে। তো যোগ করে ফেলবো, 3 আর 5-এর লসাগু কত, 3 আর 5-এর লসাগু হচ্ছে 15। 3 দিয়ে যদি আমি 15কে ভাগ করি 5 হয়, সেই 5 যদি একের সাথে গুণ করি এখানে 5, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, সেই 3 যদি একের সাথে গুণ করি 3, তার মানে 8/15 অংশ। তাহলে লাল ও সবুজ মিলে মোট অংশ কত হলো, 8/15 অংশ। এবার দেখো 8/15 অংশ, মোট বাঁশ সমান তো 1 অংশ, তাহলে বাকি অংশ কত, বাকি অংশ আমরা অংশ হিসাবে যদি করি, বাকি অংশ কত থাকছে বলো, বাকি অংশ 1 থেকে তোমাকে মাইনাস করতে হবে 8/15, এটাকে মাইনাস করে ফেলতে হবে। আর এইটাকে মাইনাস আমরা করব, দেখো এই 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 15 লসাগু, এই 1-এর নিচে কিছু নেই মানে কত আছে, তোমাদের আগেও বলছি 1-এর নিচে কত আছে আমরা ভাববো, 1-এর নিচে আমরা ভাববো কত আছে, 1ই আছে। তাহলে 1 আর 15 লসাগু করলে 15, 15 দিয়ে 1কে ভাগ করলে 15ই হবে, সেই 15 আবার এই 1-এর সাথে গুণ করলে 15, ঠিক একইভাবে 15কে 15 দিয়ে ভাগ করলে 1, সেই 1 8-এর সাথে গুণ করলে 8, তাহলে 15/8 অংশ সমান হচ্ছে কত বলো, 7/15 অংশ। বাকি অংশ মানে হচ্ছে 7/15 অংশ। কিন্তু দেখো তোমার প্রশ্নতে কি বলা হয়েছে, তোমার প্রশ্নতে বলা হয়েছে যে বাকি মানে হচ্ছে 14 মিটার, বাকিটা হচ্ছে 14 মিটার। অর্থাৎ আমরা এখান থেকে আমরা বলতে পারি, এই যে আমাদের বাকি অংশ 7/15 এসেছে, এই 7/15 অংশ সমান কি, আমরা বলতে পারি এই যে বাকি 7/15 অংশ, এইটা মানি হলো 14 মিটার। অতএব প্রশ্নানুসারে আমরা কি লিখব, প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, দেখো আমরা বলতে পারি প্রশ্নানুসারে আমরা বলতে পারি 7/15 অংশ, 7/15 অংশ সমান 14 মিটার, কারণ বাকি অংশ তোমাদের কি বলা হয়েছে 14 মিটার, আর আমাদের বাকি অংশ বেরিয়েছে কত, 7/15 অংশ। তাহলে আমার পুরো বাঁশ সমান হচ্ছে কত, পুরো বাঁশ সমান হচ্ছে 1 অংশ, আমরা আগেই বলেছি মোট বাঁশ সমান আমাদের কি, মোট বাঁশ সমান 1 অংশ। তাহলে 1 অংশ সমান কত, 7/15 অংশ সমান যদি 14 হয়, 1 অংশ সমান কত, সেক্ষেত্রে 1 অংশ বার করতে গেলে 14কে কিন্তু আমাকে এই 7/15 দিয়ে ভাগ করে নিতে হবে, আর ভাগ করে নিলেই আমরা আমাদের আনসার পেয়ে যাব। এবার তোমরা তো জানো ভগ্নাংশের ভাগ মানে আমি এটাকে উল্টে নিয়ে গুণ করব, তাহলে 7 দুগুণে 14, তার মানে এখানে 15 আর 2 গুণ করলে হচ্ছে 30 মিটার। তাহলে পুরো বাঁশটির দৈর্ঘ্য কত, অতএব আমরা লিখব, অতএব পুরো বাঁশটির দৈর্ঘ্য কত, পুরো বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, পুরো বাঁশটির দৈর্ঘ্য সমান 30 মিটার। তো নিশ্চয়ই আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই পেজেরই আমরা আরও একটা আজকে অঙ্ক করব, সেটা হচ্ছে 5-এর দাগে। 5-এর দাগে কী অঙ্ক রয়েছে সেটা আমরা দেখে নেব। দেখো এই পেজেরই 5-এর দাগে যে অঙ্কটা রয়েছে তোমাদের, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত। দেখো একটির দাম যখন আমাদের দিয়ে দেওয়া হয়েছে, তাহলে 15টির দাম বার করতে গেলে কিন্তু আমাকে জাস্ট গুণ করতে হবে। কি দেওয়া আছে আমাকে দেওয়া আছে একটি খাতার মূল্য বা একটি খাতার দাম সমান 6.50 টাকা। তাহলে 15টি খাতার দাম কত সেটা জানতে চাওয়া হয়েছে। 15টি খাতার দাম হবে, তাহলে
একটির যা দাম হবে 15টির দাম তার 15 গুণ, অর্থাৎ তার সাথে 15 গুণ করে ফেলতে হবে। তাহলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। আর আমরা গুণটা করে নেব 6.50, তাকে আমরা 15 দিয়ে গুণ করব। তো 15 দিয়ে গুণ করো, 5 শূন্য 0, 5 5 25, 5 হাতে 2, 5 6 30, 30 2 32, আর 1 দিয়ে করলে 0, 5 আর 6। তো এখানে 0, এখানে কত বলো, এখানে হচ্ছে 5, এখানে 7, এখানে 9, আর এখানে দুটোর আগে দশমিক, তাই জন্য দুটোর আগে দশমিক বসবে, দুটোর আগে দশমিক বসবে, অর্থাৎ এটা হবে 97.50 টাকা। তাহলে 15টি খাতার দাম কত হবে? 15টি খাতার দাম হবে 97.50 টাকা। তো আশা করি তোমরা সবকটা অঙ্ক আজকের ক্লাসে ভালো করে বুঝতে পেরেছো। তোমরা এইভাবে আমাদের ক্লাস থেকে শিখতে থাকো এবং তোমরা তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করো, এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।